সকাল সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগে একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে জানেন তো অনেক তাড়াতাড়ি আমাকে কাজগুলো করতে হবে, কারণ আজকে আমার বেরোনো রয়েছে, সেই জন্য। আর বাড়িতে কিছু অতিথিও আসবে। তো কেন আসবে, কোথায় যাব, সবটাই আপনারা দেখতে পারবেন। পুরো ব্লগটা দেখতে থাকুন। বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই খাট, আলমারি, এই যে সুইচ বোর্ডগুলো একটু ধুলো পড়েছে, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। কি বলুন তো, 2-1 দিন ছাড়া ছাড়া নয়, এগুলো আমি পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, ডিপ ক্লিনটা একবারে করতে হয় না। আর ডিপ ক্লিন যদি একদিনে করতে হয় তাহলে কি বলুন তো, অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও হয়ে যায়। তো সেই জন্য আমি 2-1 দিন অন্তর অন্তর এইবার পরিষ্কার করে নিই। সময়টাও কম লাগে আর কষ্টটাও কম হয়। তো কটা জামা কাপড় ছিল, কালকে আর জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো ওই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গুছিয়ে চলে যাব নিচে গিয়ে ভাবছি আগে স্নানটা সেরে নেব, তারপর রান্না বান্নার কাছে হাত দেব। না, তার আগে একটু মুড়ি খাবার করতে হবে, কারণ মুড়ি খাবার এখনো হয়নি। সোজা আমি আগে চা খেয়ে ওপরের ঘরটা পরিষ্কার করতে চলে এসেছিলাম, কারণ ওপরের ঘরটা যদি না পরিষ্কার করি, পরিষ্কার করাই হবে না। তো সেই ভেবে আমি আগে উপরের ঘরটা পরিষ্কার করে নিলাম। আজকে বেশি কিছু টিফিনে বানাবো না, ওই যে বরবটি কলাই, তার সাথে একটু বেগুন, আলু আর একটু মূলো আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সিটি মেরে নেব, দুটো মানে সেদ্ধ করে নেব। আর এইখানে দেখুন, এই যে কালকে অনেকগুলো জামা কাপড় বিকালে দিয়েছিলাম, যেগুলো বিকালেগুলো শুকায়নি, তো ওইগুলো একটুখানি মেলে দিলাম। রোদ্দুর এখনো পর্যন্ত ভালো করে বেরোয়নি, তবুও মেলে রাখলাম, হাওয়া বাতাস খাবে, শুকনো হবে। কারণ ঘরের ভিতর তো কোনো হাওয়া বাতাস ঢুকে না, এই তো কি এতটাও গরম পড়ে, নিজে পাখা চালাতে হবে। হয়তো খুব রোদ্দুর যখন, তখন হয়তো 1-1 দিন পাখা চালাতে হচ্ছে, তাছাড়া হয় না। তো স্নানটা সেরে নিয়েছি। আর এইখানে যে অঙ্গনারী থেকে যে ভাতটা দিয়েছে, সেটাই আমি এখন খেয়ে নিলাম। ছেলে তো খেতে চায় না, তো আমি খেয়ে নিলাম। আলু সেদ্ধ দিয়েছিল, ওর সঙ্গে ভাত দিয়েছিল, তো ওইটাই এখন ব্রেকফাস্টে খেয়ে নিলাম। আর সবাইকে মুড়ি দিয়েছিলাম, সবাই মুড়ি খেয়ে নিয়েছে। আজকে অনেকটাই চিকেন নিয়ে চলে এসেছে, কারণ অনেকটা চিকেনই লাগবে, সেই জন্য ও একবারে একটা ছোটো মানে সাইজের গোটা মুরগি কিনে নিয়েছিল। গোটাটা শুধু লোমগুলো ছাড়িয়ে নিয়েছিল ওখান থেকে, আমি বাড়িতে পিস করে নিলাম। আর এই যে এখানে বেগুনটাও ভেজে নিচ্ছি। আর এখানে কিছু মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটাও এখন আমি ঢেলে রাখবো, কারণ প্যাকেটের মধ্যে রাখলে যদি নষ্ট হয়ে যায়, কারণ এগুলো আমার বিকালের দিকে লাগবে, বিকালবেলা তো ওই দুপুর নাগাদ লাগবে। তো সেই জন্য আমি এখানে ঢেলে নিচ্ছি। তো এখানে 3 রকমের মিষ্টি আছে, আর এখানে রসগোল্লা আর পান্তুয়া 2 রকমের, মোট 5 রকমের মিষ্টি রয়েছে। আর একটা দই নিয়ে এসেছিলো, তো ওটা ছেলেকে দিয়েছিলাম, ও খেয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড একটু করে খেয়েছি, ও আর খাচ্ছিল না, সেই জন্য। তো অনেকটা পরিমাণে যেহেতু মাংস রয়েছে, পেঁয়াজটা অনেকটা পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা না একটু বেশি পরিমাণে দিলে গ্রেভিটা হবে না। আর অর্ধেক মাংসটা আমাকে করতে হবে, মানে অর্ধেকটা কষা রাখতে হবে, অর্ধেকটা ঝোল বানাতে হবে। সেই জন্য একটু কষার জন্য গ্রেভিটা বেশি দরকার। তো মশলাটা ভালো করে কষানো হয়েছে, জানেনই তো মাংসতে যা যা দেয় সবার, সেটাই দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে আমি দিয়েছিলাম একটুখানি চিনি ফোড়ন। চিনিটা ফোড়ন দেওয়ার কারণটা হচ্ছে, চিনিটা যদি একটু লাল লাল করে ভাজা যায় প্রথমে দিয়ে, তাহলে কী হয়, ঝোলের রঙটা বেশ লাল হয়। তো সেই জন্য আমি একটুখানি মাংস, যে কোনো ঝোলের সময় মানে একটুখানি চিনিটা দিই, যেমন ডিমের ঝোল, সয়াবিনের ঝোল, মাছের ঝোল, মাংসে, এটা আমি দিয়ে থাকি। তারপরে তো সব তরকারিতে আমি চিনি ইউজ করি, তো একটু পরিমাণে অল্প, যেটা হয়তো একটু বেশি দিতে হয় সেটা একটু বেশি দিই। তো মাংসটা আমার হয়ে গেছিলো, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকে রান্না হচ্ছে ধনেপাতার চাট। এই যে কষা মাংস অর্ধেক তুলে রেখেছি, এখানে হচ্ছে টক, আর এখানে বেগুন ভাজা, টমেটোমের চাটনি, আর একটুখানি ঝোলই হয়েছে। আমি খেতে বসেছি, ওরা চলে এসেছে, তো ওরা খাবে নাই বলছে, একটুখানি মিষ্টি দিলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি।
আর ওরাও চলে এসেছে। আজকে এই যে সামনেই সাজানো রয়েছে, তা আমি তো এখন শিখছি, সেই জন্য আমি রিস্ক নিলাম না, যেহেতু আমার এখনও শেখা কমপ্লিট হয়নি। তো আমার ম্যামকে দিয়ে আমি সাজাবো। তো চলো কেমন সাজানো হয় কি না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন, দেরি হয়ে গিয়েছে, আগে যাই। আজকে বেরোনা ছিল বলতে এই যে একটা বিয়ে বাড়িতে সাজানোর ছিল। আমি যেহেতু এই শিখছি সেই জন্য আমি এই রিস্কটা নিইনি, মানে আমি সাজাইনি, আমি যার কাছে শিখছি সেই ম্যামকে দিয়েই সাজাবো। এইটা হচ্ছে বসার জায়গাটা করেছে, বেশ অল্পর মধ্যে ভালোই সাজিয়েছে। আর এখানে ম্যামও ব্লগ করছিল, আমিও ব্লগ করছিলাম। এই যে এইটাও একটা স্টুডেন্ট, মানে বান্ধবীরই মতো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের মিষ্টি বাইট। তো এখন ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে, কারণ সাজানোর আগে একবার ফটোশ্যুট করে নিয়েছি। আর এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা ছিল একটা রিসেপশন লুক, আমাদেরই পাশেই বাড়ি। তো ওকে এখানে নিয়ে এসে বসিয়ে কিছু ফটোশ্যুট করা হলো। লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, সেই জন্য ফটোগুলো খুব একটা ভালো উঠছিল না। আর আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে একটুখানি লুচি, মানে ময়দা মাখিয়ে রাখতে, আমি এসে লুচি ভাজবো। কিন্তু আসলাম, তারপরে দেখছি বাবা আর মা ভাজতে বসে গেছে। আমাকে বললো তুমি ওদের কাছে বসো, আমি ভেজে দিচ্ছি। তো এইখানে এসে সাজিয়ে নিয়েছি, বেশি কিছু করিনি, অল্প পরিমাণে কিছু করেছি। লুচি, মাংস, কষা মাংস, আর হচ্ছে 2 রকমের মিষ্টি আছে, রসগোল্লা, পান্তুয়া। ওরা দুজনে বাড়ি যাবে, এর আগে আবার একটু গুড়গুড়ি বৃষ্টিও পড়ছিল, সেই জন্য ওদেরকে আমি তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ওরা প্লেটে প্লেটে আবার তুলেও রেখেছে। আমি বেশি বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি, তবু ওরা প্লেটে তুলে রেখেছে। তাই বারে বারে শুধু বলছে পল্লবীর বাড়ি আর আসবো না, পল্লবী এত কিছু করছে কেন, আর আসবো না এরকম। আমি বলছি কোথায় আর, আমি ইয়ার্কি মেরে বললাম ঠিক আছে এর পরের বার থেকে আসলে আর খাওয়াবো না, এই তো একবারই খাওয়ালাম প্রথমবার আসলে, তাই। তা আমি এবারে চেঞ্জ করে নেবো। আর প্রচণ্ড আমার টায়ার্ড লাগছে শরীরটা। তখন তো কিছু লুচি ভাজা হয়েছিল টিফিনের জন্য, আর এখন রাতের ডিনারের জন্য আমি এই যে লিচুগুলো আবার ভেজে নিচ্ছি। লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন, এরকম ফুলকো ফুলকো লুচি ছাড়া লুচি খেতেই ভালো লাগে না, তাই না? তো বন্ধুরা এক্ষুনি মাত্র খাওয়া দাওয়া করলাম, আর ওরা তো অনেকটা আগেই চলে গিয়েছে, টিফিন করে দিয়েছিলাম, খেয়ে চলে গিয়েছে। আর ওরা অনেকক্ষণ বাড়িও পৌঁছে গিয়েছে, তাই একটুখানি চিন্তা হচ্ছিলো যে কিভাবে যাবে, কারণ বৃষ্টিও এসে গিয়েছিল আজকে। মানে সারাদিন একটু মেঘ করছিল, কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি। মানে যাবার ওরা এসেছে, মানে বাড়িতে ঢুকেছি আমরা, তারপরেই বৃষ্টি শুরু হয়েছিল। টিপি টিপি করে কিছুক্ষণ পড়েছে, তারপর বন্ধ হয়ে গিয়েছিলো। আজকে কষা মাংস আর লুচি, যেটা ওদেরকে টিফিন দিলাম ওটাই খাওয়া দাওয়া করলাম আমরাও। ভীষণ ঘুম পাচ্ছে, বলবো শরীর আর দিচ্ছে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল ঠিক এই সময় একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।